বাংলার একদম প্রত্যন্ত অঞ্চলের দিকে হবিগঞ্জের গভীর চা বাগানের ভেতর দিয়ে যে পুরনো সরু কাঁচা রাস্তা গেছে সেখানে একটা জায়গা আছে যেটাকে স্থানীয়রা বলে কাল মেঘের বাঁক। নাম শোনায় যতটা সাধারণ, রাতে জায়গাটা ততটাই অস্বাভাবিক। চারদিকে এত ঘন গাছ আর ঢালু জমি যে রাত নামার পর বাতাসও ঠিকমতো ঢুকতে চায় না। চা বাগানের শ্রমিকেরা কাজ শেষে অনেক দূর ঘুরে অন্য পথ ধরে বাড়ি ফেরে, কারণ তারা বলে এই বাঁকের ওপারে নাকি এমন একটা অন্ধকার আছে যেটা সাধারণ অন্ধকারের চেয়ে আলাদা। এখানে নাকি অন্ধকার নিজেই তোমার দিকে তাকিয়ে থাকে। ৩ বছর আগে এই পথ ধরে গাড়ি চালিয়ে যাচ্ছিল অনুপম নামের এক লোক। পেশায় সে ডকুমেন্টারি নির্মাতা, এমন সব জায়গা নিয়ে কাজ করে যেগুলো সাধারণ মানুষ এড়িয়ে চলে। সেদিন সন্ধ্যায় বৃষ্টি ভেজা আকাশের নিচে ক্যামেরা আর ড্রোন নিয়ে সে ফিরছিল কাছের গ্রাম থেকে, যেখানে নাকি পুরনো বৃক্ষ দেবতার উপাসনা নিয়ে শ্যুট করছিল। অনুপমের অভ্যাস ছিল রাত যতই হোক, যদি কোনো দৃশ্য উপযুক্ত মনে হয় সে থামবে, ক্যামেরা চালু করবে আর কিছু ফুটেজ সংগ্রহ করবে। কালমেঘের বাঁকে পৌঁছানোর সময় হঠাৎই তার চোখে পড়ে রাস্তায় পড়ে থাকা একটা কালো কাপড়ের মতো কিছু। প্রথমে ভেবেছিল বৃষ্টি আর বাতাসে হয়তো কোনো শ্রমিকের ছাতা বা কাপড় উড়ে এসেছে, কিন্তু গাড়ির লাইট যখন পুরো জিনিসটার উপর পড়ল তখন দেখা গেল কাপড় নয়, একজন মানুষ, সম্ভবত কেউ পড়ে আছে। অনুপম গাড়ি থামাল, উইন্ডশিল্ড দিয়ে তাকিয়ে নিশ্চিত হতে চাইল। শরীরটা এতটাই নিথর যে বুঝে ওঠা কঠিন সে বেঁচে আছে কিনা। স্বভাবজাত মানবিকতা আর পেশাগত কৌতূহল একসাথে তাকে নামতে বাধ্য করল। দরজা খোলার মুহূর্তেই কেমন যেন ঠান্ডা কুয়াশায় ঢেউ গায়ে লাগল, এমন ঠান্ডা যা বর্ষার মধ্যেও অস্বাভাবিক। লোকটা কাঁদা ভর্তি রাস্তার ওপর উল্টে পড়ে আছে, হাত দুটো শরীরের পাশে, কিন্তু এমন ভঙ্গিতে যেন জোর করে কেউ তাকে মাটিতে আছাড় মেরে রেখেছে। অনুপম কাছে গিয়ে ডাকল, ভাই, শুনতে পাচ্ছেন? কোনো সাড়া নেই। সাবধানে তাকে উল্টে দিতে গিয়ে অনুপম থমকে গেল। লোকটার মুখ পুরো মাখামাখি কাঁদায়, কিন্তু একটা জিনিস স্পষ্ট, চোখ দুটো খোলা, আর সেই চোখে এমন নিস্তেজ অন্ধকার যেন মৃত্যুর পরও কোনো অজানা আতঙ্ক লেগে আছে। কুয়াশায় ভরপুর বাতাসে হঠাৎ একটা শব্দ হল। কোনো পশু নয়, কোনো মানুষের হাঁকও নয়, এটা ছিল ফিসফিসানি, খুব কাছে, অনুপমের ডান কান ঘেঁষে। থামিস না, ও এখনো আছে। এক ঝটকায় সে পেছনে তাকাল, কেউ নেই, বাতাস নিস্তব্ধ, গাছের নড়াচড়া থেমে গেছে, এমনকি ঝিঝি পোকারাও হঠাৎ চুপ। অনুপমের দেহ কাঁপছিল, কিন্তু পেশাগত প্রবৃত্তি তাকে ফোনের টর্চ জ্বালিয়ে আর একবার আশেপাশে দেখতে বাধ্য করল। টর্চের আলো ঘুরতে ঘুরতে হঠাৎ পড়ে অদ্ভুত একটা দাগে। রাস্তায় লোকটার হাতের কাছেই বড় করে আঁকা যেন বিশাল কোনো আংটির মতন গোলাকার ছাপ। দেখে মনে হল অদ্ভুত কোনো প্রাণী, যার হাত বা পায়ের সংখ্যা নির্ণয় করা যায় না, মাটিতে গোল হয়ে ঘুরে কিছু একটা করেছে। দাগটার মাঝখান একেবারে গভীর কাঁদা, চূর্ণ হয়ে গেছে, যেন প্রচণ্ড শক্তিতে কিছু একটাকে চাপ দিয়ে বসানো হয়েছিল সেখানে। বুঝে না বুঝেই অনুপম গাড়ির দিকে ফিরে যেতে চাইল। তখনই সে টের পেল যেখান দিয়ে সে হেঁটে এসেছে সেখানে নিজের জুতোর চিহ্ন ছাড়া আর কিছুই নেই। অথচ গাড়ি থেকে নামার পর সে স্পষ্ট শুনেছিল পানির ছলাৎ ছলাৎ শব্দ, যেন কেউ পালাচ্ছে বা দৌড়াচ্ছে, কিন্তু চিহ্ন নেই কিছুই। লোকটা কি সত্যিই মৃত, নাকি কেউ তাকে এখানে ফেলে গেছে? অনুপম লোকটার নাড়ি দেখল, নেই, শরীর ঠান্ডা। সে পকেট থেকে ফোন বার করে থানায় কল করার ভাবনায় লাল বাতির আইকনে আঙুল ছোঁয়াতেই নেটওয়ার্ক পুরো শূন্য। তখনই রাস্তার মধ্যে কোথা থেকে এক ঝোড়ো হাওয়া বয়ে গেল, এত জোর যে পাশের বটগাছের ঝুলন্ত শেকড়া দুলতে দুলতে লম্বা আঙুলের মতো নিচু হয়ে অনুপমের মাথার কাছে এসে থামল। অন্ধকারের ভেতর সেই শেকড়গুলো নড়ছিল ধীরে ধীরে, যেন কারো মুখের দিকে হাত বাড়িয়ে দিচ্ছে। অনুপম ঝট করে পেছনে সরে গেল। সেই হাওয়াতেই কাদামাখা লোকটার মুখের কাদা একটু সরে গেল, আর তখনই দেখা গেল তার ঠোঁটে চাপা একটা হাসি, মৃত মানুষের মুখে এমন রহস্যময় ঠান্ডা হাসি। অতি সাধারণ কোনো মানুষের হাসি নয়,
এই হাসির মধ্যে একটা সতর্ক বার্তা ছিল, যেন মৃত মানুষটাও বলছে, এখনো যাস না। অনুপম শ্বাস নিতে পারছিল না, কিন্তু তার পা যেন নিজের ইচ্ছায় গাড়ির দিকে দৌড়াতে লাগল। গাড়িতে উঠে দরজা বন্ধ করতেই দূর থেকে চা বাগানের ভেতর থেকে ভেসে এলো কণ্ঠস্বর, কান্না আর হাসির মাঝামাঝি এক অদ্ভুত আওয়াজ। মনে হচ্ছিল কোনো মেয়ের কণ্ঠ, কিন্তু সেটা মানুষের নাও হতে পারে। আওয়াজটা কাছেই আসছিল, আবার হঠাৎ দূরে সরে যাচ্ছিল, যেন কেউ গাছের ডালে ডালে লাফিয়ে বেড়াচ্ছে। গাড়িতে বসেই অনুপম লাইট জ্বালালো। সামনে রাস্তার ওপর পড়ে থাকা সেই মৃত লোকটা তখন নেই। পুরো দেহটা গায়েব, কেবল কাদায় তার ছাপটা আছে আর সেই বিকট গোলাকার দাগ। সেই দাগটা এক চোখে কত বড় মনে হতো, যেন কোনো দানবীয় কিছুর বসার জায়গা। মোবাইল লাইট দিয়ে অনুপম লক্ষ্য করল দাগের ভেতরে জমে থাকা কাদার নিচে একটা হাতের আঙুল আটকে আছে। লোকটারই আঙুল, মানে তাকে কেউ টেনে নিয়েছে। কোথায়? গাড়ির জানালার বাইরে তখন নিস্তব্ধ অন্ধকার। ঠিক সেই সময় ড্রাইভারের পাশের জানালায় টপটপ শব্দ, কেউ চাপ দিচ্ছে। অনুপম ধীরে ধীরে মাথা ঘোরাল। জানালার ওপাশে কোনো মুখ নেই, কিন্তু দুটি চোখ আছে, কাদা মাখা। কিন্তু চোখ দুটি মানুষের নয়, ঘন অন্ধকারের ভেতর লালচে ম্লান আলোয় জ্বলছে, যেন চোখ নয়, দুটি গভীর গর্ত। আর গর্তের ভেতরে কিছু একটা নড়ছে। অনুপম চিৎকার দিতে চাইল, গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। চোখ দুটি হঠাৎ অদৃশ্য হয়ে গেল। গাড়ির ছাদে যেন কেউ জোরে লাফ দিল, ধাম! পুরো গাড়ি দোল খেয়ে উঠল। সে স্টিয়ারিং ধরেই গ্যাস দিয়ে গাড়ি এগিয়ে দিল। রাস্তার বাঁক অতিক্রম করতে না করতেই সে আবার সেই অদ্ভুত বাতাস অনুভব করল। গাড়ির পেছনের সিটে যেন কাউকে বসে থাকতে দেখল। রিয়ার ভিউ মিররে একটা অস্পষ্ট ছায়া ধীরে ধীরে মানুষের আকার নিচ্ছে। হঠাৎ সেই ছায়াটা মিররেই ঝুঁকে তার কানে ফিসফিস করল, তুই ফুটেজ নিতে এসেছিলি না? এবার ঠিকঠাক নেই। অনুপম মিরর ছুঁড়ে ফেলে দিল। গাড়ি ছুটে চলল অন্ধকার ভেদ করে। রাতের রাস্তায় কোনো শব্দ নেই, কোনো মানুষ নেই, শুধু তার নিজের নিঃশ্বাস আর পেছন থেকে আসা টেনে নেওয়ার মতো শব্দ, যেন পেছনের সিটে বসা কোনো কিছু তার দিকে হাত বাড়িয়ে দিচ্ছে। অনুপমের মনে হচ্ছিল রাস্তা শেষই হবে না। গাড়ির হেডলাইট যতদূর ছড়ায় ততদূর একই রকম কুয়াশা। হঠাৎ মাথায় এলো, কালমেঘের বাঁক তো মাত্র 100 মিটার, অথচ সে প্রায় 10 মিনিট ধরে একই জায়গায় ঘুরছে। গাড়ির জিপিএস স্ক্রিনে কেবল একটা লাইন, রিক্যালকুলেটিং, রিক্যালকুলেটিং। হঠাৎ তার গায়ে শোঁ শোঁ ঠান্ডা বাতাস লাগল, যেন পেছন থেকে কেউ নিঃশ্বাস ফেলছে তার ঘাড়ে। সে আর ঘুরে তাকাতে পারল না। চোখে পানি চলে এলো, ভয় আর হিম শীতল বাতাসে। কিছুক্ষণ পর গাড়ি নিজেই নিজেই থেমে গেল। সামনে দেখা গেল বিশাল এক গাছ, কাটা গাছের গুড়ির মতো মোটা শেকড়, কিন্তু গাছটা সে চিনতে পারল না। এই গাছ চা বাগানের কোথাও নেই। গাছের কাণ্ডে কালো দাগ, যেন মানুষের হাত মুঠো করে টিপে রেখেছিল বহু বছর ধরে। দাগের মাঝখানে আবার সেই একই গোলাকার চিহ্ন। এবার পরিষ্কার দেখা গেল, খুব বড় কিছু এক সময় এখানে দাঁড়িয়েছিল, এত বড় আর এত ভারী যে জমি প্রায় 1 হাত বসে গেছে। পেছন থেকে আবার সেই হাসি, মেয়েদের মতো, কিন্তু শব্দে কোনো উষ্ণতা নেই, শুধু তীক্ষ্ণ নির্জীব খালি এক হাসি। গাছের পেছন থেকে বেরিয়ে এলো একটা অবয়ব, মানুষের মতো কিন্তু মানুষের নয়। পুরো শরীরে কাদা, লম্বা হাত, মুখ দেখা যায় না, শুধু গর্তের মতো 2 চোখ। আর তার বুকের মাঝখান দিয়ে যেন মাটি বেরিয়ে আছে, যেন কোনো কিছু তাকে ভেতর থেকে টেনে নিয়ে খালি করে দিয়েছে। সে ধীরে ধীরে গাড়ির দিকে এগিয়ে আসছিল। তার পায়ের শব্দ নেই, শুধু কাদা গড়ানোর শব্দ। অনুপম অচেতন হয়ে যাওয়ার মতো ভয় পেল। দরজা খুলে বেরোবে কিনা, নাকি ইঞ্জিন আবার চালু করার চেষ্টা করবে, কিছুই বুঝতে পারছিল
পাচ্ছিল না। ঠিক তখনই আকাশে হালকা বিদ্যুৎ ঝিলিক উঠল, আর সেই আলোয় দেখা গেল অবয়বটা একা নয়, তার পেছনে আরও কয়েকটা, সবাই একই রকম, মৃতদেহের মতো, মুখে সেই ভয়ঙ্কর ঠান্ডা হাসি। অনুপমের কানে তখন আবার সেই ফিসফিসানি, এখন তুইও এখানে থাকবি। তারপর কি হয়েছিল কেউ জানে না। সকালে স্থানীয় লোকজন যখন রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন তারা অনুপমের গাড়িটা পেল খালের ধারে উল্টে পড়ে আছে, কিন্তু গাড়ির ভেতর কেউ নেই, ক্যামেরাগুলোও নেই, শুধু রাস্তার মাঝে সেই অদ্ভুত গোল দাগটা শুকিয়ে থাকা কাদার ওপর পরিষ্কার ছিল, আর গাছের শেকড়ে ঝুলছিল একটা ভিজে ক্যামেরা স্ট্র্যাপ। অনুপম আর কখনো পাওয়া যায়নি। মাঝে মাঝে কালমেঘের বাঁকের কাছে রাতে শ্রমিকরা বলে কেউ নাকি ক্যামেরা হাতে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকে, মুখ দেখা যায় না, কিন্তু চোখে লালচে আলো জ্বলে। আর কখনো কখনো বাতাসে শোনা যায়, ফুটেজ নিতে এসেছিলি, এবার ঠিকঠাক নে।